অবশেষে চালু হলো ফেসবুক, টিকটক, ইউটিউব। এমনটা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি আরো জানিয়েছেন সার্বিক বিবেচনায় বিধিনিষেধ প্রত্যাহার হলেও পূর্ণাঙ্গ চালু হতে সময় লাগবে আরো কয়েকদিন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম চলার বিষয়েও কঠোর হয় সরকার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ডিটিআরসিতে সরকারের সাথে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক হয় মেটা কর্তৃপক্ষের। পরে আলোচনা হয় টিকটকের সাথেও। ইমেইলে জবাব দেয় ইউটিউব। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। পরে আইসিটি প্রতিমন্ত্রী জানান, 3 প্রতিষ্ঠানের আশ্বাসের ভিত্তিতে ফেসবুক, টিকটক, ইউটিউব প্রচার ও ব্যবহার সহজ করে দেওয়া হলো। বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি, কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। প্রতিমন্ত্রী বলেন, টিকটকের ভূমিকা সন্তোষজনক হলেও সরকারের অনেক অনুরোধই রাখেনি ফেসবুক। এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড। গেল 17 জুলাই মোবাইল ফোনে ইন্টারনেট এবং 18 জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা। বন্ধ হয় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।